বাইজিদ কই মালিক ধরা খেয়ে গেলাম, কিছুই আনতে পারি নাই, খালি হাতে তোমার দরবারে এসেছি গো মালিক। একমাত্র তোমার দয়া মায়া ছাড়া মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ আমি তোমার দয়া চাই, তোমার মায়া চাই। দয়া মায়া ছাড়া আমি বাইজিদের বাঁচার কোনো উপায় নাই, কিছুই আনতে পারি নাই, কিছুই না। রব্বুল আলামিন তখন বলে, বাইজিদ একদিন শীতের রাতে কনকনে শীত, প্রচন্ড শীত, বাহিরও শীত পড়ছে। শীত এত শীত, মানুষও সব লেপের নিচে ঢুকছে, কম্বলের নিচে সবাই ঢুকছে। ওই অবস্থায় তুমি দেখতেছিলা একটা ছোট্ট বিড়ালের বাচ্চা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। তার তো লেপের কোনো ব্যবস্থা নাই, তার তো কোনো কম্বলের ব্যবস্থা নাই। ওই ছোট বিড়ালের বাচ্চাটার প্রতি তোমার বড় মায়া লাগছিল, দয়া লাগছিল। বাচ্চাটারে আদর করে তুমি তোমার লেপের নিচে জায়গা দিছিলা। এ বাইজিদ তুমি যেমন আমি আল্লাহর মাখলুক, এই বিড়ালের বাচ্চাটাও আমি আল্লাহরই মাখলুক। আমি তোমাকে যেমন বানাইছি, বিড়ালটারও আমি আল্লাহই বানাইছি। আমার একটা মাখলুককে তুমি এত মায়া করার উসিলা আমি আল্লাহ তোমার জীবনের সব আমল কবুল কইরা জান্নাতের উঁচু মাকাম দান করলাম। হাসরের মাঠে একজন মানুষ জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের দিকে যায়, বারবার শুধু পিছনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আনবেন, বান্দা ফয়সালা হয়ে গেল তোমার জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনের দিকে আমি আল্লাহর দিকে তাকায় তুমি কি ভাবতেছ? যাইবা তো তুমি যাইবা, কিন্তু এক কদম তুমি দাও আর পেছনে শুধু আমি আল্লাহর দিকে তাকাও। ঘটনা কি, কি জন্য তুমি তাকাইতেছ? হাসরের মাঠে লোকটা তখন কইব, মালিক দুনিয়াতে উলামা একরামের জবানে শুনেছিলাম তুমি, তোমার নাম হলো রহমান, তোমার নাম হলো রহিম। আলেম উলামার জবানে শুনেছি আল্লাহ। হাসরের মাঠে তোমার কুদরতি কলিজায় 99 ভাগ দয়া মায়া থাকবে। ও মালিকা আজ হাসরের ময়দানে আমার ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, আমি জাহান্নামের দিকে যাইতেছি, কিন্তু বারবার কেন জানি আমার মনে হয়, কেন জানি আমার অন্তরে আশা জাগে, আজকে তোমার দয়া মায়ার উসিলায় তুমি আমাকে মাফ করে দেও কিনা, এজন্য বারবার পিছনে তাকাইতেছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার কথা